দিভাই, বলছি রূপনদা তোর প্রেমে পড়ে যায়নি তো? ঝিমলি, হ্যাঁ তুই তুই ঠিক বলেছিস। এটা তো আমি ভেবেই দেখিনি। রূপমকে সব সত্যি বলতে হবে। কি করবি এখন? ও আমার খুব ভালো বন্ধু রে, ওকে আমি এভাবে হারাতে চাই না রে। তোমার জন্য শ্রেয়া, তোমার জন্য। কাল আমাদের সম্পর্কের জন্মদিন। তুমি তৈরি থেকো শ্রেয়া। আমি জানি এটা খুব একটা দামি নয়, কিন্তু কাল তোমার আঙুলে এটা পরিয়ে দিয়ে কালকের দিনটা আমি মূল্যবান করব। অনেক মজা করব আমরা, অনেক অনেক সুখের সাগরে গা ভাসিয়ে দেব। মানুষ, আমার না বাড়ির ব্যাপারে খুব চিন্তা হচ্ছে জানো। তুমি বাবাকে জানাবে না? যাবো শ্রেয়া, কালকেই আমি তোমার চাওয়া পূরণ করে দেব। কাল আমি তোমাদের বাড়িতে যাব, তোমার বাবা মার কাছ থেকে তোমায় চেয়ে নেব। সারা জীবনের জন্য আমার নিজের করে নেব।
লাগছে না বাবা? সেরে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। খুকু, খুকু, জল। হ্যাঁ বাবা, দিচ্ছি। হাঁ করো বাবা। ঠাকুর, তুমি আমার বাবার কষ্ট আমাকে দিয়ে বাবার জ্বর সারিয়ে দাও ঠাকুর। আমার খুকু বড্ড একলা হয়ে যাবে আমাকে ছেড়ে। আমারও তো একটা দিনও কাটবে না ওকে না দেখে। বাবা, এ কি, তুমি কাঁদছো কেন? খুকু, খুকু, আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না, কোথাও না। বাবা, তুমি হাঁটবে কি করে? কেন? আমার তো পায়ে ব্যথা লাগলো, আমি ভাবলাম তোমার কোলে উঠে বাড়ি যাব। আয়। না, যাব না, তুমি আগে জুতো কেনো। দূর বোকা মেয়ে, এখন আমি জুতো পাবো কোথায়? আমি জানি না, তুমি আগে জুতো কেনো, নাহলে আমি বাড়ি যাব। এই কুকু কুকু কুকু, শোন শোন শোন। আচ্ছা, এই মায়ের বোকা খেতে তোর কেমন লাগে রে? কেন, তুমি জুতো কিনলে মা বকবে? একটু, জানিস তো মায়ের বকাকে আমি খুব ভয় পাই, কেঁদে ফেলি। তা আমায় কাঁদতে দেখি তোর কষ্ট হবে না? চলো বাবা, আমরা দুজনেই আজ খালি পায়ে হাঁটবো। আচ্ছা চল, চল খালি পায়ে হাঁটবো। দেখ তোর জুতোটা খোল, খোল খোল খোল। মোজাটা। আচ্ছা কুকু, খালি পায়ে হাঁটলে পায়ে তো নোংরা লাগবে, তখন তো মা বকবে, বলবে তুই মাঠে খেলেছিস, বলবে শ্রেয়া পচা। বকো, মা বকলে আমার মজা লাগে। আমার তো কান্না পায়। আর কান্না করবে না, এবার কিন্তু আমি বকা দেব। হয়েছে, আর শাস্তি নয়, এবার আমায় কোলে নাও। যা, দাঁড়া দাঁড়া, কোলে নিচ্ছি। আগে এই জুতোগুলো হাতে নিয়ে নি। এইবার আমরা খালি পায়ে হাঁটছি, কিন্তু মা বুঝতে পারবে না মা বুঝতে। এবার বলবে তোমার কি হয়েছে? তুমি এরকম কাঁদছো কেন বাবা? কিচ্ছু না, কিচ্ছু না। কুকু, কুকু, তুই আমার অনেক আদরের, আমার অনেক ভালো লাগার।
তো শুধু আমার কুকু। তুমি বাবা না ছেলে বুঝতে পারি না যে। মানুষ বহুদিন পর আজ সকালটা অন্যরকম শুরু হলো। শ্রেয়া, তুমি চোখ খুললে তাই সকাল হলো, সূর্য উঠল, আর তুমি হাসলে আমার দিনটা হয় কোনো দেখা আলো। আজ আমাদের সম্পর্কের জন্মদিন, কারণ এইরকমই একটা শিশির ভেজা দিনে একটা মিষ্টি মেয়ে আমার মতো তুচ্ছ একটা ছেলেকে ভালোবেসে তাকে অমূল্য করে দিয়েছিল। সময় গুনতে শুরু করো শ্রেয়া। শুরু হবে সেই ম্যাজিক, ছুঁয়ে ফেলবো সেই মুহূর্তটাকে। আজ রাতে তোমার জন্য অপেক্ষা করছে এক গোপন কথা। মানুষ 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 পাগল একটা। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি মানুষ, আর সারা জীবন এভাবেই ভালোবাসবো, কারণ তোমার ভালোবাসা ছাড়া তোমার শ্রেয় অসম্পূর্ণ। দি ভাই, তুই কার সঙ্গে কথা বলছিলি? না জিনিস শোন না, আমি একটু ঘুমোই, হ্যাঁ ভালো লাগছে না। আরে ঘুমাবি কি? আজকে দাদার বিয়ে, রেডি হতে হবে না, সাজতে হবে না, তুই ঘুমাবি কি? কিন্তু সেটা তো বিকেল বেলা, এখন থেকেই সাজবি নাকি? স্পেশাল কেউ আসবে নাকি? দি ভাই, আমার স্পেশাল কেউ তো তোরা, এটাও বুঝিস না? তাছাড়া বৌদি ফোন করেছিল এইমাত্র, বললো সেজে নিতে বিকেলবেলা ছবি টবি তোলা হবে, তাই আমি এক্সাইটেড হয়ে তোকে বলতে এলাম। তোরাও পারিস বটে রে। এবার চল আসল কাজটা করা যাক। দাদার জন্য পাজামা পাঞ্জাবি বার করতে হবে, আর দাদার ঘরটাও তো সাজাতে হবে। চল। বড়দার ঘর সাজাবি কেন? বারে, আজ তো ওদের কাছে একটা বিশেষ দিন শিমলি। এই দিনটার অপেক্ষা তো সব মেয়েই করে থাকে, এক পরিচিত জীবন ছেড়ে একজন নতুন মানুষের হাত ধরে এক অপরিচিত জীবনের দিকে যাত্রা। কিন্তু দি ভাই,
অপরিচিতকে মেনে নেওয়া তো খুব কষ্টের রে, তাও মেয়েরা অপেক্ষা করে। মেয়েদের জীবনটাই তো কষ্টের হয় রে বুকা। আমরা কিন্তু বৌদিকে খুব ভালো রাখবো। হ্যাঁ, এতটা ভালো যা ও আগে কখনো থাকেনি, তাই তো? এসো মা। দাঁড়াও। তোমরা কাকে বরণ করে আনলে? যে আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তাকে? তুমি কি বলছো? ও প্রবালের বউ, প্রবাল ওকে বিয়ে করে এনেছে। পায়ের ছাপগুলো দেখো। দেখো ওর পায়ের ছাপ। এই যে অলক্ষীর পায়ের ছাপ। অলক্ষীর পায়ের ছাপ, পায়ের ছাপ।